বন্ধুরা এখন তো আমার ঘর মোছা হয়ে গেল, মানে আমি এই জাস্ট উঠলাম, উঠে আমি ঘরদোর সব পরিষ্কার করলাম। আর দেখো নেতার মধ্যে কি চুল, খালি নেতাতে চুল লাগে, তাই চুলগুলো টেনে টেনে বের করে ফেলে দিচ্ছি। তো চলো এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে এই 8:30 বেজে গেছে। ঠিক আছে, 8:30 জাস্ট বেজে গেছে। তো বেজে 35। তো এখন দেখো উনি উঠেছেন, উঠে জাস্ট জেগে আছেন, এতক্ষণ ধরে শুয়া থাকার ঢং করছিল। হ্যালো গাইস, অবস্থা থেকে তো বুঝতেই পারছো যে আমার কি অবস্থা। তো ওয়েলকাম জানাতে আসলাম তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো বাসন কতগুলো বেরিয়েছিল, সব কটা বাসন ধুয়েছি একটু আগেই। মানে ধরো 8:30টার সময় উঠেছি, ঘর মুছেছি, বাসন ধুয়েছি, গ্যাসের এখানটা পরিষ্কার করেছি, দেখছি না ছুঁচো এসছে। ছুঁচো এসে আমার অর্ধেক ভাত খেয়ে নিয়ে চলে গেছে। তো সেই জন্য সেই বাকি ভাতগুলো সব জলে পুকুরে ফেলে দিয়ে আসলাম। তারপরে সব ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে। আর 2 দিন ধরে তো ছিলাম না, মানে একদিন গিয়েছিলাম কলকাতায় মেডিকেল, উমাইপাতি মেডিকেল হসপিটালে, আর একদিন আমার মানে ছিল না, কি বলবো, মানে আমার নেমন্তন্ন ছিল, রান্নাবান্না কিছু হয়নি, তাই জন্য আর ভিডিও করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আমি ভিডিওটা শেয়ার করব, কারণ কিছু হলেও আজকে আমি রান্না করব। ঠিক আছে। তো চলো, আর আজকে আমি বাড়িতেও আছি, সেই জন্য ভিডিও শেয়ার করব। চলো আর এখন আমি চান করতে যাব। মুখ চোখের অবস্থা দেখছো, আমার না ভিতর ভিতর জ্বর আসছে, খুব শরীরটা খারাপও লাগছে। তো দেখা যাক কি করি। তো চলো চটপট করে চান করে নিই। আর দেখো এখানে আমি পুজো দিয়ে নিয়েছি এরকম ফুল দিয়ে, খুব ভালো লাগছে এই ফুলগুলো আমার। ঠাকুরকে খাওয়াও মানে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি বাসনগুলো তুলে নেবো, অনেকক্ষণ ধরে দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন আমি বাসনগুলো তুলে নিই। তো চলো দেখতে থাকো। বাসন উঠিয়ে নিয়েছি ঠাকুরের, এইবার দেখো বিছানাটা এবার ওঠাবো। ও উঠে গেছে বিছানা থেকে। তো এখন বাজে 9:30। এবার বিছানাটা আমি উঠিয়ে নেবো। তার আগে না, বিছানা ওঠানোর আগে চা খেয়ে আগে এনার্জি নিয়ে নিই, না হলে আর হচ্ছে না। এই যে চা নিয়ে চলে এসেছি, চাটা করা দেখালাম না, কারণ কি আর দেখাবো চা করা। তো সেই কারণে 4টে বিস্কুট নিয়েছি, কারণ সকালবেলা এটাই আমাকে 11টা অবধি খেয়ে থাকতে হবে, সেই জন্য ব্যাস। আর এখন তো বাজে 9:30। তো যখন টিফিন করব তখন খাবার জুটবে। তো তার আগে আসলে না আমি একটুখানি মাঝে মাঝে বসেও পড়ি, আমার শরীরটা খুব একটা ভালো নেই এখন, সেই জন্য তোমাদের সাথে এই ব্যাপারে আমি অন্য একদিন এই টপিকে কথা বলবো, যে কি হয়েছে কি না বৃত্তান্ত। ঠিক আছে। তো এখন আর বেশি কথা বলবো না, চা বিস্কুট খেয়ে চলো দেখাই। আমি টিফিন করতে এসেছি, তাও আবার 11:30, এই 11:45টার সময়। তো টিফিনটা দেখো, এখানে এই কটা পাউরুটি রয়েছে দেখলাম, তো এই কোনো 4টে নিতাম, তো একটা দেখছি পড়ে রয়েছে, তাই ভাবলাম যে থাকুক গে, তাহলে একটা দিয়ে দিই, ওটা আর ফেলে দেবো। আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতের মধ্যে যাতে একটু সেন্ট দেয় সেই জন্য একটু এলাচ আর হচ্ছে লবঙ্গ দারুচিনি দিয়ে দিচ্ছিলাম। এই ভাতটা আমার নয়, মানে আমার বাবার। তো আজকে হচ্ছে বাড়িতে মঙ্গলবার, তো বজরংবলির উপোস, তো সেই কারণে আমি একটুখানি ভাত করে দিচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কোনো রান্নাবান্না নেই, আজকে একদম ছুটি, গরম গরম রুটি, এরকম একটা অবস্থা। তো চলো এখন আজকে এই জন্য সেরকম কিছুই শেয়ার করবো না রান্না ফান্না। তো এই যে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, দেখছো কি সুন্দর লাল 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 হয়ে গেছে। এরপরে আমি বাটার মাখিয়ে নেবো, বাটার মাখিয়ে খেয়ে নেবো। তো দেখো বাটারও আমার মাখানো হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি খাবারটা। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি, এখন আমি এই যে পাউরুটিটা খেয়ে নেবো, খেয়ে ব্রেকফাস্টটা করে নেবো। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, কটা বাজে তাও জানো? 11:45। এখন আমি ব্রেকফাস্ট করছি, ভাবো। ভাতটা বসিয়ে দিয়েছি,
আর এই যে পাউরুটিটাও খেয়ে নিচ্ছি। 11টা বাজে, এখনও যেন বিছানাপত্র তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও, আসলে কী বলো তো, একটু বাড়িতে গেছিলাম সেই জন্য দেখ ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারছি না, বুঝলে তো, খাচ্ছি তো সেই জন্য। তো খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো, আজকে আমার রান্না বান্না নেই, মানে আছে কিন্তু নেই, মানে পরে বোঝাবো তোমাদেরকে মানে। তো এই যে বিছনাপত্তর গোছানো হয়ে গেছে, আর কাজে দিদি এসছে বাসন মাজতে। তো এনাকে বলে দিলাম যে কিছুদিন এখন আমি অফ যাব, তো করতে হবে না কিছুদিন। তো বললো ঠিক আছে, তাই আমি আবার বাসনপত্রগুলো মাজিয়ে নিলাম। তো কিছুটা বাসনই পড়েছিল দুদিন ধরে, যেগুলো জমেছিল সেইগুলোই আর কি। আমি তো ছিলাম না, বললামই। তো চলো, এই হচ্ছে ব্যাপার, বাসনগুলো মাজা হোক, তারপরে এখন তো আর কাজ নেই। তোমরা এইটুকুনি আজকের মানে ব্লগটা আমি শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কেমন লাগলো পুরোটা দেখে। আর সবার সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে, তো আজকের ব্লগে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য ভেরি সরি। আর এই দেখো টিফিন বাটিতে ভাত নেওয়া হয়ে গেছে, আর ওইখানে বাটিটাও দিয়ে দিলাম, মেজে দিল। তো চলো, আজকে গ্যাস ফ্যাস সব কিছু পোঁছা হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আশা করছি ভালো লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও।